আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের 28তম ক্লাস। আজকের ক্লাসে আমরা পেমেন্ট উইথড্রল মেথডটা দেখব, পেওনিয়ার অ্যাকাউন্ট দেখব। তো আপনাদের মধ্য থেকে যিনি ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন কেউ আমাকে চ্যাট বক্সে কাইন্ডলি ইয়েস লিখে জানান। একটু দ্রুত জানান। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন কেউ ইয়ে করেন, রেসপন্স করেন। কেউ নেই? কাউসার ভাই হ্যান্ড রেজ করে রেখেছেন কেন? মাইক্রোফোন আনমিউট করেন। কাউসার ভাই শুনতে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে? জি ম্যাডাম আছে। ইসলাম ল্যাপটপ? ব্যাংকে আছে। যে কোনো ব্যাংকে হলেই হবে। আপনার ল্যাপটপ বা পিসি আছে? জি, তাহলে কম্পিউটার পিসি। আচ্ছা, সমস্যা নাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আপনি একটু তার আগে, স্ক্রিন শেয়ার করার আগে আপনি ইয়ে করেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেইলসটা, মানে ব্যাংক কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার কত, ঠিক আছে, এইগুলো একটু গুছান। আর আপনার স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড আছে না? আছে ম্যাডাম। ওইটাও একটু হাতের কাছে রাখেন, ওটার নাম্বারটাও লাগবে। হাতের কাছে। তাহলে ম্যাডাম 5টা মিনিট খাবেন। হ্যাঁ, সমস্যা নাই, আপনি বের করে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি ইয়ে করেন, বের করেন। বের করা হয়ে গেলে আমাকে জানাবেন। আচ্ছা, এর আহ, কাউসার ভাই রেডি হতে হতে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করেন। শহীদুল ইসলাম ভাই বলেন। হ্যাঁ ম্যাম, যেহেতু আমরা নতুন, আমরা সবেমাত্র কিছু কিছু আমরা বুঝতেছি কোন কাজগুলা করলে আমাদের জন্য ভালো হবে, সে ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা শহীদুল ভাই, আমি তো আমাদের মডিউলে যা যা কিছু ছিল সবই জি শিখিয়েছি, হ্যাঁ। জি 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 এখান জি থেকে ম্যাম, জি এখান থেকে আপনাকে জি চুজ করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন কাজটা আপনি বেশি ভালো পারেন, বা কোন জিনিসটা আপনি ভালো বুঝতে পেরেছেন, বা জি কোন জি জি টপিকটাতে আপনি কনফিডেন্ট যে এটাতে কাজ আসলে মনে হয় আমি করতে পারবো। তো সেটা আপনাকে আসলে সিলেক্ট করতে হবে শহীদুল ভাই। যেমন আচ্ছা আচ্ছা। অনেকের কাছে ফেসবুকটা সহজ লাগে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা মার্কেটিংটা সহজ লাগে, কেউ আবার কারো কাছে জি ফেসবুকটাই অনেক কঠিন লাগে। জি জি হয়তোবা তার কাছে গুগল অ্যাডস বা ধরুন পিন্টারেস্ট বা ডাটা এন্ট্রি এই কাজগুলো সহজ লাগে।
তো এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। এখন আপনি হচ্ছে ডিসিশন নেন যে কোন কাজটা আপনি ভালো মতো পারেন, তো সেটা নিয়ে আপনি ফোকাস করেন। মানে এখানে তো দেখানো হয়েছে অনেকগুলো টপিক, জি জি তো জি। সবগুলো তো একটা মানুষের পক্ষে করা সম্ভব না, না। বা সবগুলোতে আপনি একেবারে দক্ষও হতে পারবেন না। জি না। তো এখান থেকে আপনি পিক করেন, দুটো বা তিনটা টপিক পিক করেন, ওইটা নিয়ে একটু অ্যাডভান্স হন, ওইটা নিয়ে একটু ওকে। চর্চা করেন, তাহলে সবচাইতে ভালো হয়। ওকে ম্যাম। আর আর ম্যাম, আপনার যে ভিডিওগুলো তো আমরা সবসময় পাবো, তাই না? জি, জি। ইউটিউবেও থাকবে, আপনাদের সবই। ফেসবুক গ্রুপেও থাকবে। ওকে ওকে, থ্যাংক ইউ। জি। ম্যাডাম। জি কাউসার ভাই, রেডি হয়েছেন? জি ম্যাডাম বলেন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করে দেন। পেপারস গুলো গোছানো হলে স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে, কাউসার ভাই আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করে দেন আপনি। ঠিক আছে, এবার আপনি মাউসটা ছেড়ে দেন, আমি বাকিটা দেখাচ্ছি। জি ম্যাডাম। ম্যাডাম 2 নাম্বারটাতে যান। এরা, এটা না, যে কোনোটাই তো নেওয়া যায়। 2 নাম্বারটাতে যান তাহলে ভালো হয়। এটা জি জি। আপনার ফাইবার এটাতে রাখা? জি ম্যাডাম, ফাইবার আছে। আচ্ছা, তো আমরা পেওনিয়ারে অ্যাকাউন্ট করার জন্য এখানে পেওনিয়ার লিখে সার্চ করব। তো পেওনিয়ার সম্পর্কে আমরা একটা ছোট্ট ধারণা নেই, যে পেওনিয়ারটা কি। এখানে যেটা লিখেছে সেটা আমি একটু পড়ি, যে Payoneer Global Incorporation is an American financial services company that provides online money transfer, digital payment services, and provides customers with working capital. তো পেওনিয়ারটা হচ্ছে কি একটা আমেরিকান ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি। ঠিক আছে, এটাকে একটা ভার্চুয়াল ব্যাংকও বলতে পারেন আপনারা, যে একটা মানে ভার্চুয়াল ব্যাংক বা অনলাইন ব্যাংকের মতো। তো এটা অনলাইন মানি ট্রান্সফার করে করে হচ্ছে এই কোম্পানিটা। তো ডিজিটাল পেমেন্ট সার্ভিসের জন্য বা হচ্ছে আমাদের যে কাস্টমার থাকবে তাদেরকে হচ্ছে পেমেন্ট করার জন্য এই গেটওয়েটা ইউজ করা হয়, বা এই পেমেন্ট উইথড্রল মেথডটা আমরা ব্যবহার করি। তো এখন আমরা বাংলাদেশের বাইরে যে কোনো মার্কেট প্লেস, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, ফ্রিল্যান্সার.কম হোক, যে কোনো মার্কেট প্লেসের বা মার্কেট প্লেসের বাইরেও যদি আপনার কোনো বায়ার থাকে, সেই বায়ারের কাছ থেকে যদি আপনি পেমেন্ট আনতে চান, তাহলে পেওনিয়ারটা হচ্ছে সবচাইতে ভালো একটা মাধ্যম। তো পেওনিয়ারের সিইওর নাম হচ্ছে জন ক্যাপলান, হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটসে। 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফাউন্ডারের নাম হচ্ছে জুবাল তাল। ঠিক আছে, তো আমরা পেওনিয়ারে অ্যাকাউন্ট করার জন্য একটু নিচে আসবো। এই যে যে ইয়েটা আছে, আহ, যে ওদের অফিসিয়াল সাইটটা আছে, যে পেওনিয়ার অনলাইন পেমেন্ট প্রসেসিং প্ল্যাটফর্ম ফর ডিজিটাল বিজনেসেস, এই ওয়েবসাইটটাতে যাব। তো বাংলাতেও করা যায়, ইংলিশেও করা যায়, দুভাবেই হচ্ছে অ্যাকাউন্ট করা যায়। এটা বাংলাতে এখানে টাইপ করলেও সবার শেষে গিয়ে এটা ইংলিশে হচ্ছে ট্রান্সলেট হয়, এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, নেটওয়ার্ক স্লো নাকি? তো আমরা হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে হচ্ছে যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, আমরা এখান থেকে সাইন আপ অপশনটাতে যাব।
না, রেজিস্টার যে অপশনটা এটাতে ক্লিক করবেন, রেজিস্টার। তো এখানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। তো শুরুতে বলছে যে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। তো এখানে আপনি কেন অ্যাকাউন্ট করছেন সেটা জানতে চাচ্ছে। তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, আমরা বা অনলাইন প্রফেশনাল, এটা আমাদের প্রফেশনটা আমরা সিলেক্ট করে দিই যে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার বা অনলাইন প্রফেশনাল। এরপর এখানে বলছে যে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস, প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইবস ইউ। গেট পেড ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, নাকি পেইং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো আমরা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে হচ্ছে পেমেন্ট আনতে চাচ্ছি, এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। তা আমরা এটা সিলেক্ট করলাম। এরপর বলছে যে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউনিটস, প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউ। আই ওয়ান্ট মানে আপনি কত থেকে কত ডলারের মধ্যে ইউজুয়ালি ট্রানজেকশন করবেন সেটা জানতে চাচ্ছে। তো আমি এখান থেকে দিলাম যে আমরা হচ্ছে $0 অথবা আন্ডার $1000 এটা দিলাম। এরপর এখান থেকে হচ্ছে আমরা নিবন্ধন করুন বা রেজিস্টার যে অপশনটা থাকবে এটাতে যাব। ব্যাস, তো এখান থেকে হচ্ছে আমাদেরকে সব ইনফরমেশন গুলো দিতে হবে একটা একটা করে। তো এখানে শুরুতে বলছে যে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট বিজনেস লাইসেন্সিং অর টেক্সট অথরিটি। তো আমরা এখান থেকে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড এই অপশনটা বাই ডিফল্ট দেওয়া আছে, এটাই থাকবে। এরপর এখানে আমাদেরকে কিছু হচ্ছে ইনফরমেশন ফিল আপ করতে হবে, যেমন এখানে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, একটা ইমেল অ্যাড্রেস আমরা দিব। ইমেল অ্যাড্রেসটাকে রি এন্টার করব, মানে হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা লিখবো সেই ইমেল অ্যাড্রেসটাকে আরেকবার এখানে রিকনফার্ম করে দিব। এরপর আমাদের ডেট অফ বার্থ বা এনআইডি বা স্মার্ট কার্ড অনুসারে আমাদের যে জন্ম তারিখটা আছে, জন্ম সালটা আছে, সেটা আমরা এখানে দিব। তো কাউসার ভাই, আপনার এনআইডি বা স্মার্ট কার্ডে যেভাবে আপনার নামের স্পেলিংটা লেখা আছে, নামের বানান যেভাবে লেখা আছে, এভাবে আপনি হচ্ছে আপনার নামটা লিখেন, একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেসটাকে 2বার লিখবেন। আচ্ছা, ওই ইয়ে ডট, এমডির পরে যে ডটটা দিয়েছেন ওটা কেটে দেন, ওইটা ডটটা দিতে হবে না। এমডির পরে যে ডটটা, হ্যাঁ, এটা রিমুভ করে দেন। ঠিক আছে। হ্যাঁ, এবার আপনার এনআইডি অনুসারে জন্ম সালটা আগে সিলেক্ট করেন। হ্যাঁ, 2024 যেটা লেখা, এখানে ক্লিক করেন। ঠিক আছে, যদি ঠিক হয়ে থাকে তাহলে নেক্সট বাটনে যান। আচ্ছা, এরপরে কান্ট্রি বাংলাদেশ দেখাচ্ছে। এরপর আমাদেরকে স্ট্রিট অ্যাড্রেস, মানে হচ্ছে আমাদের এনআইডিতে আমাদের বাসার ঠিকানাটা যেভাবে লেখা আছে সেইভাবে লিখে যান। এভাবে যেভাবে লেখা আছে জাস্ট টাইপ করে যান আপনার ইয়েতে, স্মার্ট কার্ডে যেভাবে আছে বাসার ঠিকানাটা।
বা অ্যাড্রেস যেটাকে বলে। শুধু টাইপ করে লিখে যান, যেভাবে আছে সেভাবে লিখে যান। এরকম ভিলেজ তারপর ডিস্ট্রিক্ট এভাবে লিখতে হবে না, যেভাবে লেখা আছে হুবহু ওইভাবে লিখে যান টাইপ করে। কমার পরে একটা স্পেস দিবেন। কমার পরে একটা স্পেস দেন, এনায়েতপুরের এটা ক্যাপিটাল লেটারে হবে, বড় হাতের হবে। বড় হাতের নাম সবসময় ক্যাপিটাল লেটার হয়। আচ্ছা, এরপর আপনি বাইরে একটা ক্লিক করেন। বাইরে বাইরে একটা ক্লিক করেন, এখানে। এখানে কোথায় চলে গেল? আচ্ছা, আরেকবার লেখেন, লিখে যান, পুরোটা লিখে যান, দিয়ে এন্টার দিয়ে দিন লেখা শেষ হলে। আচ্ছা, এর আগে দাঁড়ান দাঁড়ান, এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি এই অপশনটা ক্লিক করে যান। ওই যে নিচে নীল লেখাটা যে, হ্যাঁ নিচে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি। এবার লেখেন। আপনি এই লাইনেই পুরাটা লিখতে হবে এরকম বিষয় না। আপনি এখানে সিটি বা টাউনের জায়গায় সিটি বা টাউনটা দিবেন, জিপ কোডটা দিবেন। আর মোর অ্যাড্রেস ডিটেইলে আপনি চাইলে ওই যে গোমস্তাপুর যেটা লিখেছেন এটা লিখতে পারেন 2 নাম্বার ঘরটায়। কামরুল ভাই, লেটেস্ট যেটা থাকবে, সংশোধিত যে এটা থাকবে সেটাই দিবেন অ্যাড্রেস। সিটি বা টাউন কি? ঠিক আছে, নিচে এসে পোস্টাল বা জিপ কোডটা দেন যদি জানা থাকে, আর না জানা থাকলে আপনি গুগলে সার্চ করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আপনার মোবাইল নাম্বারটা দেন। এই মোবাইলে একটা কোড যাবে, ঠিক আছে? হাতের কাছে যে মোবাইলটা আছে সেটা দেন, সে যে নাম্বারটা আছে সেটা দেন। জিরো ছাড়া বাকি অংশটা লেখেন। আচ্ছা, এবার কাউসার ভাই আমি কি বলি একটু কেয়ারফুলি শুনেন, ঠিক আছে? নাম্বার ঠিক আছে? নাম্বার একটু চেক করে দেখেন ঠিক আছে কিনা। যদি নাম্বার ঠিক থাকে তাহলে এই যে নীল রঙের যে সেন্ড কোড লেখা এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর 30 সেকেন্ডস টাইম থাকে। শুনে নেন আগে আমি কি বলি। এখানে 30 সেকেন্ড টাইম দেয়। তো 30 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে যে কোডটা যাবে সেটা হচ্ছে আপনাকে এখানে বসিয়ে নেক্সট বাটনে বা সাবমিট বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আপনি এখানে হচ্ছে সেন্ড কোড করেন, হাতের কাছে ফোনটা রাখেন,
ওখানে যে কোড আসবে সেটা বসিয়ে সাথে সাথে নেক্সট করে দিবেন। হ্যাঁ, ব্লু কালারের সেন্ড কোড লেখা যেটা সেটাতে ক্লিক করেন। জি, এটাতে। হ্যাঁ, দ্রুত করে ফেলবেন কাজটা। গুড। যান, নেক্সট বাটনে যান। ব্যাস। তো এখানে 30 সেকেন্ডস এর মধ্যে কোনো কারণে যদি আপনার এটা ভেরিফিকেশন না হয় তাহলে আপনি রিসেন্ড করতে পারবেন। ঠিক আছে, যারা ক্লাস দেখছেন তাদেরকে বলছি, ওখানে টাইম দেয় 30 সেকেন্ডস। 30 সেকেন্ডস পরে একটু পরে গিয়ে আপনি আবার এটাকে রিসেন্ড করবেন। আচ্ছা, তো এখানে আমাদের ইউজার নেম আমাদের জিমেইলটাই দেখাচ্ছে, এটাই থাক, আর এটা চেঞ্জ করার দরকার নাই। আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, খুব ভালো মতো স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। এই সেম পাসওয়ার্ডটাকে আপনি এখানে রি এন্টার করবেন। যা যা কিছু টাইপ করে লিখেছেন এখানে রি এন্টারেও সেটাই টাইপ করে লিখতে হবে, এটা কপি হয় না। ঠিক আছে, দেন পাসওয়ার্ড দিয়ে দেন। দুইবার লিখবেন, রি এন্টারে একবার, আরেকবার পাসওয়ার্ডে। লেখেন, পাসওয়ার্ড লেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন যেই পাসওয়ার্ডটা দিয়েছেন এটাই আবার রি এন্টার করেন নিচের ঘরটায়। আচ্ছা, যদি দেওয়া হয়ে থাকে তাহলে ওই যে এর পরের ঘরে চলে যান, সিকিউরিটি কোয়েশ্চেনে। ঠিকঠাক মতো দিয়েছেন? এখানে আসেন, সিকিউরিটি কোয়েশ্চেনে আসেন। ভুল হলে মুছে আরেকবার লেখেন। যদি মনে করেন যে ভুল হয়েছে, মুছে আরেকবার লেখেন। পাসওয়ার্ড ভুল হয়েছে মনে হচ্ছে? তাহলে আরেকবার লেখেন, সমস্যা নাই। দুটোই আরেকবার লেখেন। ঠিক আছে, এখান থেকে যে কোনোটা আপনি সিলেক্ট করেন। এটার যেই অ্যান্সারটা থাকবে সেটা মনে রাখলেই হলো। ঠিক আছে, যেমন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, আপনার প্রথম স্কুলের নাম কি ছিল? তো এখানে অ্যান্সার যদি আপনি কাউসারও দেন, যে এটা আপনার ফার্স্ট স্কুলের নাম কাউসার ছিল, এই অ্যান্সারটা শুধু আপনার মনে রাখলেই হলো। এখন অন্য ডিভাইসে লগ ইন করতে গেলে অনেক সময় সিকিউরিটি কোয়েশ্চেনটা চায়, তো সেক্ষেত্রে আপনি অ্যান্সারটা লিখে দিলেই হলো। ঠিক আছে, এখানে কোয়েশ্চেন যেটাই হোক অ্যান্সার আপনার মনে থাকলেই হলো। যে কোনোটা সিলেক্ট করেন আপনার কাছে যেটা মনে হচ্ছে ভালো। ঠিক আছে।
তো আপনি অ্যান্সার আপনার মতো করে সেট করে দেন, যেটা করবেন সেটা যেন মনে থাকে। ঠিক আছে, এটা মনে রাখবেন যে আপনি এই নামটা দিয়েছিলেন। আচ্ছা, তো এরপরে আমরা একটু নিচে আসব। এখান থেকে হচ্ছে আমাদের এখানে দেখেন কি কি কার্ড দেওয়া যায়। যেমন এখানে অপশন আছে, আমরা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিতে পারি, ড্রাইভিং লাইসেন্স, অথবা পাসপোর্ট, অথবা স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেটা। কাউসার ভাই, আপনার কোনটা আছে, স্মার্ট কার্ড নাকি এনআইডি আছে? যেটা আছে সেটা সিলেক্ট করে দেন। আচ্ছা, বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাউসার ভাই অনেক স্লোলি হচ্ছে রেসপন্স করছে। বাকিরা একটু কনফার্ম করেন তো আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, কাউসার ভাই আপনি মাইক্রোফোন আনমিউট করেন। এমডি কাউসার, মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাডাম, হ্যাঁ, স্মার্ট কার্ড হয়নি আমার। তাহলে ন্যাশনাল আইডি এটা পিক করেন, সমস্যা নাই তো, এটা তো অপশন ও, আছেই। এখানে আইডি ওকে ম্যাডাম। নাম্বারটা লিখে দেন, হয়েছে, এটা হয়েছে। আইডি নাম্বার ন্যাশনাল আইডি কার্ডে যে বড় নাম্বারটা থাকে সেটা ভালো মতো দেখে লেখেন, তাড়াহুড়া নাই, আস্তে আস্তে লেখেন। ওকে ম্যাডাম। 645406471 610715 হয়ে গেছে ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক হলে নেক্সট বাটনে যান। আচ্ছা, এখানে এসে আমাদের হচ্ছে ব্যাংকের ডিটেলটা দিতে হবে। তো ব্যাংক কান্ট্রি বাংলাদেশ থাকবে, কারেন্সিটা বিডিটি হবে, আর এখানে হচ্ছে ব্যাংকের নামটা দিতে হবে। তো ব্যাংকের নামের ক্ষেত্রে আমরা হচ্ছে বাংলাদেশি যে কোনো ব্যাংক, ঠিক আছে, বাংলাদেশি যে কোনো ব্যাংকে হচ্ছে আমরা এখানে ইয়ে করতে পারি। তো এখানে দাঁড়া, এখান থেকে ইসলামিক ব্যাংক আমরা যদি টাইপ করি, কোনটা এটা, ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামী লিমিটেড, ব্যাংক বাংলাদেশ। এটা না? জি ম্যাডাম। আচ্ছা, জি জি। তো আমরা এই ব্যাংকটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। এরপর ব্রাঞ্চের নাম লিখতে হবে, কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটা লেখেন। রোহানপুর ম্যাডাম। আহ, কি রোহানপুর? জি জি, রোহানপুর। আপনি ROHAN। লেখেন, লেখেন আপনি। হয়েছে ম্যাডাম। আচ্ছা, তো হয়ে গেলে পরে আমরা হচ্ছে, দাঁড়ান 1 মিনিট, এখনই এত তাড়াহুড়া না। এখানে অ্যাকাউন্ট হোল্ডার নাম হচ্ছে আপনার এক নাম থাকবে, আর এখানে হচ্ছে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা লিখবো। দাঁড়ান, আমি কি বলি আগে শুনে নেন। জি বলেন। এখানে আইডি টাইপটা, দাঁড়ান, এখান থেকে আমরা ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করলাম। এখানে আইডি নাম্বারটা আপনি দেন, আইডি নাম্বার যেটা দিয়েছিলেন সেটা আরেকবার লেখেন, এনআইডি নাম্বারটা।
645406715। ঠিক আছে? জি ম্যাডাম, আচ্ছা, ঠিক আছে। এখন আপনার কাজ কি সেটা আমি বলি, তারপর আপনি করবেন। এই যে অ্যাকাউন্ট নাম্বার একটা আছে, লাল রঙের ঘর তৈরি হয়েছে না? জি এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বারটা আপনি লিখবেন। লেখার পরে এই যে নিচে এসে আই এগ্রি, আই এগ্রি, এই দুইটা বক্সে ক্লিক করবেন, করে এটাকে জি সাবমিট করবেন। ঠিক আছে? আমি স্ক্রিন জি শেয়ারটা অফ করছি, কারণ এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, এটা কনফিডেন্সিয়াল। আপনার এই কাজটা হয়ে গেলে ম্যাডাম, কেয়ারফুলি করবেন, দাঁড়ান আমি কি বলি সেটা শুনেন। তাড়াহুড়া নাই, একটা আস্তে কথা আস্তে বলবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখে আই এগ্রি করে তারপর সাবমিট করবেন। এরপরে আবার স্ক্রিনটা শেয়ার করবেন। বলেন আপনার কি জানার আছে, বলেন। ম্যাডাম, সংখ্যা কয়টা লাগবে? সংখ্যা তো 5টা আছে আমার এতে, আপনার ব্যাংকের। অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে পুরাটাই লিখবেন, সংখ্যা আবার কি? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে না, চেকবুকের উপরে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে। জি ম্যাডাম, 5টা আছে, তো 5টাতে শো করবে? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার চেক বই আছে সাথে, চেক জি, বই বা পাস বই, ওইটার উপরে। সেটাই আপনাকে বলতে চাচ্ছি যে 5। আচ্ছা, যতটাই আছে ততটাই দেন। আপনি জি জানেন ম্যাডাম, না আপনার অ্যাকাউন্ট নাম্বার কোনটা? বই 5টা আছে। আচ্ছা, আপনি যেটা জানেন যে এটা আপনার অ্যাকাউন্ট নাম্বার, সেটাই এখানে বসাবেন। জানি তো ম্যাডাম, তো 5টা দিই। পাঁচটা হলেও সমস্যা নাই, যেটা আছে সেটা বসাবেন। কিন্তু পাঁচটা তো থাকার কথা না, আরো বেশি থাকার ওকে কথা। ম্যাডাম। আপনি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কাছে তো ম্যাডাম 5টা আছে। পাঁচটা তো পিনকোড যেটা সেটা থাকে। আপনি আপনার চেক বইটার উপরে দেখেন অ্যাকাউন্ট নাম্বার যেটা, সেটা নেবেন। 13 ডিজিটের হওয়ার কথা, 13টা ডিজিট হওয়ার কথা। 2 4 6 8 10 12 14 17টা ম্যাডাম, 17টা আছে। এতক্ষণ পাঁচটা ছিল, এখন 17টা হয়ে গেছে। না না, ফের উঠে আনছিলাম ম্যাডাম, তো আনছিলাম, বলছিলাম যে পাঠিয়ে ফের উঠে আনছিলাম। দরকার হয়েছিল, কি দরকার? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি। ঠিক আছে? আপনার 13 ডিজিটের যেটা থাকে নাম্বার, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, অফলাইনে পাঁচটা থাকে, এটা মানে কি আবু বকর ভাই? একটু আমাকে এটা ক্লিয়ার করেন তো। আবু বকর ভাই, একটু মাইক্রোফোনটা আনমিউট করবেন প্লিজ। আবু বকর সিদ্দিক। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। অফলাইনে 5টায় থাকে, মানে এমনি ব্রাঞ্চে টাকা তুলতে গেলে 5টায় লাগে, কিন্তু অনলাইনে এতে বেশি থাকে। চেক বই যেটা ওটাতে বেশি আছে, কিন্তু এমনিতে অফলাইনে শুধু ব্রাঞ্চ অনুযায়ী 5টাতে টাকা দেয়। আচ্ছা, তাহলে এখানে কোনটা লিখবে, অ্যাকাউন্ট নাম্বার তাহলে কোনটা? অনলাইনে তাই দিবে, চেক বইয়ে যে বড় করে নাম্বারটা আছে ওইটা তুলে দিলে হবে। আমি তো সেটাই বলছি যে চেক বইয়ে যেটা ওইটা দিতে থাকে। হবে, এখানে 5টাটা শুধু এমনি ব্রাঞ্চে টাকা তোলা যায়, ও, কা- 5টাও নাম্বার থাকে। আচ্ছা আচ্ছা, কাউসার ভাই বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারছি ম্যাডাম, তো 17টা দিয়ে দিচ্ছে তাহলে। আচ্ছা, ঠিক আছে, সেটাই দেন। আপনি দেওয়ার পর আই এগ্রি দিয়ে সাবমিট করে তারপর স্ক্রিনটা শেয়ার করবেন। ওকে ম্যাডাম। আচ্ছা। এই আপনি মুখে উচ্চারণ করছেন কেন? রেকর্ড হচ্ছে না? তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে লাভ কি হলো? সরি ম্যাডাম।
হ্যালো ম্যাডাম, জি। হয়ে গেছে? আচ্ছা, হয়ে গেলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন তো ম্যাডাম দেখতে পাচ্ছি না, শেয়ার অপশনটা কোথায় ম্যাডাম? কেন, চেঞ্জ আপনি সেট একটু অপশন। আগেই না শেয়ার করলেন? জি ম্যাডাম, তো আজ জুম আমি থেকে দেখতে করেন, পাচ্ছি। জুমের আইকনে ক্লিক করেন। জুমে ম্যাডাম দিচ্ছি তো হচ্ছে না ইয়া। চেষ্টা করেন। আসছে না তো ম্যাডাম। পানি খাও। আমি তো আর আমি তো আর দেখতে পাচ্ছি না ম্যাডাম। আচ্ছা, এটা মিনিমাইজ করেন, আপনি যে ব্রাউজারটা ওপেন করে রেখেছেন এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করে দেখেন কোথা থেকে জুমের আইকনটাতে ক্লিক করেন। ও, হয়েছে ম্যাডাম। হ্যাঁ, এতক্ষণে করেন করেন, দ্রুত করেন। দেখতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, লোড হচ্ছে। হয়েছে, এবার হয়েছে। আচ্ছা কাউসার ভাই, আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে ওখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দিয়ে হচ্ছে সাবমিট করার পর আমাদের এই অ্যাকাউন্টটা হচ্ছে আন্ডার রিভিউতে থাকবে। তো এটা হচ্ছে এখানে কি বলেছে দেখেন, যে ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন উইদিন দ্য নেক্সট সেভারাল বিজনেস ডেজ ওয়ান্স ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিভিউড। ঠিক আছে, এটা আন্ডার রিভিউতে থাকে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো ওরা হচ্ছে 3 দিনের মতো টাইম নেয়, 72 ঘন্টা টাইম নেয়। তবে এতটা টাইম লাগে না, সাধারণত হয়ে যায়। আমরা একটু মেইলটা চেক করি। পেউনিয়ার থেকে হচ্ছে 2টা মেইল এসছে। প্রথমে হচ্ছে আমাদের মেইলটা ভেরিফিকেশন করতে হবে। ভেরিফাই মাই মেইল। আচ্ছা, মেইল ভেরিফাই হয়ে গেছে। এরপর আমরা একটু দেখি, আরেকটা মেইল আসছে যে এটা আন্ডার রিভিউতে আছে। আচ্ছা, ওরা 3 বিজনেস ডেজ টাইম নেয়, হ্যাঁ, 72 ঘন্টা টাইম নেয়। তো আজকে কি বার? আজকে সানডে। আজকে সানডে। আচ্ছা, তো ওরা 3 বিজনেস ডেজ টাইম নেয়, অনেক সময় এতটা টাইম লাগে না। হয়ে যায় কিছুক্ষণ, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেই হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে যায়, যদি সব ইনফরমেশন সঠিক থাকে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। আর হচ্ছে আহ, ইয়ে মানে এটা ফাইবারের সাথে কিভাবে হচ্ছে আমরা কানেক্ট করব সেটা আমি দেখিয়ে দিব। এই ইয়েটা, অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই হয়ে আসার পরে। আচ্ছা, এখানে ঠিক আছে। তো এখানে সাইন ইন করব, দেখি একটু জিমেলটা আগে দেখি। জিমেলটাতে একটা রিলোড দিয়ে দেখি কোনো মেল আসলো কিনা নতুন। না, এখনো আসেনি। আচ্ছা, আমরা সাইন ইন করি, অ্যাকাউন্টটা তো হয়ে গেছে। এখানে আরো কিছু কাজ আছে, যেমন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা করে রাখতে পারি। ইয়ে কাউসার ভাই, আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করেন।
এখানে না তো, এখানে না তো, সাইন ইন এটাতে। হ্যাঁ, সাইন ইন ম্যাডাম। জি। ইমেল অ্যাড্রেসটা দেন। পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন। একটু ম্যাডাম দাঁড়ান, একটু পাসওয়ার্ডটা পাসওয়ার্ড কোনটা ভুল দিয়েছেন? পাসওয়ার্ডটা কি ভুল দিয়েছেন? আবার লেখেন। আই এম নট এ রোবট ক্লিক করে আসতে হবে তো, আপনি যে রোবট না সেটা জানান। ব্রিজ, ব্রিজের ছবি সিলেক্ট করেন। সাইন ইন। কোনটা কোনটা ভুল ভুল? দেখাচ্ছে ম্যাডাম? আমি কিভাবে বলবো? সিঁড়ি, সিঁড়ি যেটা স্টেয়ার্স, সিঁড়িগুলো সিলেক্ট করেন, নিচের তিনটা ছবি। হবে না, এখানে ইনকারেক্ট বলছে না। ইনকারেক্ট ডিটেলস। পাসওয়ার্ড ভুল লিখেছেন নাকি? জিমেলটাও মুছেন, মুছে টাইপ করে লেখেন। জিমেলটাও মুছেন, পাসওয়ার্ডটাও সুন্দর মতো দেন। এই, থামো। সিঁড়ির ছবিগুলো সিলেক্ট করেন। সাইন ইন। থাক, এখন ট্রাই করিয়েন না। এখন আর একটা অ্যাটেম্পট হচ্ছে আপনার আছে। এই অল্প সময়ের মধ্যেই পাসওয়ার্ড ভুলে গেলেন। ম্যাডাম, লেখা আছে তো আমার পাসওয়ার্ড, ভুল দেখাচ্ছে কেন? ভুল করছেন সেজন্য ভুল দেখাচ্ছে। ক্যাপিটাল লেটার স্মল লেটারে কোথাও ভুল করেছেন কিনা? এতবার হচ্ছে এটাতে অ্যাটেম্প্ট করা যায় না, আর একটা অ্যাটেম্প্ট আপনার রয়েছে, এখন দরকার নাই, পরে করেন। ঠিক আছে, এটা আগে অ্যাপ্রুভ হয়ে আসুক, তারপর হচ্ছে সাইন ইন করার চেষ্টা করব। তো অ্যাপ্রুভ ওকে হলে ম্যাডাম। পরে মেইল আসবে। ঠিক আছে, তো আমরা ক্লাসে আরো কিছুক্ষণ আছি। আম, প্রশ্ন নিব, তারপর হচ্ছে যদি ততক্ষণে হয়ে যায় তাহলে দেখিয়ে দিব ফাইবারের সাথে কিভাবে অ্যাড করতে হয়। আর যদি না হয় নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে ফাইবারের সাথে অ্যাড করে নিব। ঠিক আছে, আপনি ওকে আর ম্যাডাম। বারবার ট্রাই করিয়েন না, সাইন ইন করতে ট্রাই করেন না। আচ্ছা, প্রশ্ন নেই, তারপর আমরা বাকিটা দেখে ইয়ে করছি, পরে দেখছি।
শহীদুল ইসলাম ভাই বলেন। ও, আপনার সাথে কথা বললাম নাকি একটু আগে? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। ম্যাম আমি তো হ্যান্ড রেজ করিনি। আপনার হ্যান্ড রেজ করা ভাইয়া। ও সরি। আচ্ছা। অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর নামে কে আছেন? মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। অ্যাডমিনিস্ট্রেটর নামে কে আছেন? জহির ভাই। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম প্রশ্ন করতে চাচ্ছিলাম ডুয়েল কারেন্সি দিয়ে হবে কিনা। না, পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে। ও, আর ফাইবারের যে মোবাইলের সাথে কানেক্ট করা হয় এটা কিভাবে? আমার তো ল্যাপটপ তো সারা রাত কানেক্ট থাকা সম্ভব না, মোবাইলের সাথে মোবাইলে কানেক্ট তো করা। ফাইবার অ্যাপস আছে, গুগল প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপসটা নামিয়ে নেন, ওখানে ফাইবার অ্যাকাউন্টটা সাইন ইন করেন বা লগ ইন করেন, তারপর মোবাইলে লগ ইন অ্যাক্টিভ থাকবেন। কম্পিউটারের সাথে লগ ইন করতে হবে, ওইখানে যেভাবে লগ ইন করছি ঠিক ওইভাবেই লগ ইন করতে হবে। হ্যাঁ, বুঝি নাই। কম্পিউটারে যেখানে লগ ইন একবার আছে, হ্যাঁ, দ্বিতীয়বার লগ ইন করতে হবে মোবাইলে। জি, লগ ইন করবেন, নতুন অ্যাকাউন্ট না। আপনার যে এক্সিস্টিং অ্যাকাউন্টটা আছে, যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা করেছিলেন, সেই ক্রেডেনশিয়াল দিয়ে হচ্ছে আপনি ফাইবার অ্যাপসে মোবাইলে লগ ইন করবেন বা সাইন ইন করবেন। ওকে ওকে, ঠিক আছে বুঝছি। বোঝা গেছে? হুম। আর দুইটা আপওয়ার্কও আছে, ফাইবারও আছে, তাহলে আমার দুইটা মোবাইল লাগবে, দুইটা ডিভাইস লাগবে তাহলে না না না, একটা ডিভাইসে ফাইবার আপওয়ার্ক দুটোই রাখা যায়। তাহলে একটা দিয়ে আমি কিভাবে কন্টিনিউ করব? দুইটাতে অ্যাক্টিভ থাকতে হবে না? ভাইয়া, শুধু আপনি একটা মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর অন্যান্য ইউটিউব সবকিছুতে অ্যাক্টিভ থাকেন না? সবকিছু অপারেট করতে পারেন না একটা মোবাইল দিয়ে? হয়তো একটা অফ থাকে আর একটা চালাই এরকম। তো ওটাও সেম হবে। ও, তাহলে এটাও ঠিক আছে, এটা পারবো। আচ্ছা। ঠিক আছে। মোস্তফা পারভেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার ফাইবার ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিতে হবে, এটা কবে নাগাদ একটু ডিটেইলস বলবেন? ল্যাঙ্গুয়েজ নাকি ইংলিশ টেস্ট, কোনটা? ইংলিশ টেস্ট সরি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ইংলিশ টেস্ট দেওয়া শুরু করব। জাহাঙ্গীর ভাইয়ের সম্ভবত ইংলিশ টেস্ট রয়ে গিয়েছিল, তাই না জাহাঙ্গীর আলম ভাই? নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দুজনেরটা দিয়ে দেব। আপু আরেকটা fact, সেটা হচ্ছে যে আমরা তো মোবাইলে ভিপিএন ইউজ করছি, সেক্ষেত্রে আমরা যখন ফাইবারের অ্যাপটা ডাউনলোড করব সেক্ষেত্রে কি প্রবলেম হবে কিনা? ভিপিএন কেন ইউজ করেন মোবাইলে? মোবাইলে তো ভিপিএন আপু এই ক্রাইসিস মোমেন্টে সবাই তো মোবাইলে ভিপিএন ইউজ এখন করে। তো ক্রাইসিস নেই, এখন ইয়ে করে দেন, রিমুভ এখন করে দেন। করি না, না ওগুলো সব রিমুভ করে দিয়েছি, সেক্ষেত্রে তো আচ্ছা, প্রবলেম হবে না। না এখন আর সমস্যা হবে না। আর আরেকটা ফ্যাক্ট, সেটা হচ্ছে আপু আমার ওই আপওয়ার্কের অ্যাকাউন্ট বোধহয় 1 বছর বা তার বেশি হবে, আমি মোবাইলে অ্যাপটা ডাউনলোড করে ওপেন করেছিলাম, বাট ফর্মালিটিস প্রসেস কোনো কিছুই আপনার মেনটেন করা হয় না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপওয়ার্কের অ্যাকাউন্টের ক্ষেত্রে ওই আপনি অ্যাকাউন্টটা আছে, এখনো আছে। প্রাইভেট করে দিয়েছে নাকি এটা এখনো অ্যাক্টিভ আছে? প্রাইভেট করে দিয়েছি না অ্যাক্টিভ করে দিয়েছি এটা তো বলতে পারবো না তো। আপনি মেইলটা চেক করেন। আপওয়ার্ক যে মেইল অ্যাড্রেস দিয়ে ওপেন করেছিলেন সেটা চেক করে দেখেন যে ওরকম কোনো মেইল এসছে কিনা আপওয়ার্ক থেকে, যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন কি মানে প্রাইভেট করে দিয়েছে, এরকম কিছু একটা মেইল এসছে কিনা। ঠিক আছে? প্রাইভেট করলে সেক্ষেত্রে কি করার? ওটা ইয়ে একটা অ্যাপ্লিকেশন করলে হচ্ছে এটা ইয়ে হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা নেক্সট ক্লাস আমার এই একটু ঢুকে একটু দেখে দিন। ঠিক আছে।
আপনি আজকে ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন? আমি আজকে ল্যাপটপে জয়েন নেই, আমি আজকে মোবাইলে জয়েন আছি। আমার এখানে নেট ডাউনের কারণে আমি আসলে এই কারণে আমি পিছিয়ে পড়েছি। ওরা নেট ডেভেলপমেন্টের কাজ করছে, আরো আচ্ছা সপ্তাহখানেক লাগবে এটা ঠিক করতে। আমি এর পরের ক্লাস আমি অন্য কোথাও যাব যেখানে নেট অ্যাভেলেবেল, ওখান থেকে আমি অ্যাকাউন্ট আর কি চেষ্টা দিব। ঠিক আছে, ঠিক আছে, তারপরেও একটু মেক শিওর হয়ে নিয়েন যে যে ডিভাইস থেকে আপনি এক্সামটা দিচ্ছেন ওখানে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট যেন না থাকে। না, আমার ফাইবারে কোনো অ্যাকাউন্ট নেই, আমি ড্যাম শিওর। বাট আপওয়ার্কে অ্যাকাউন্ট ওইভাবে করা হয়েছে, আচ্ছা, না সবকিছু ইংলিশ বুঝতেও টেস্টের কথা পারিনি বললেন না, সেটা কিভাবে। বললাম। জি জি জি, ওইটা প্রসেস আমি ভিডিও গুলো দেখেছি, আপনারা যেভাবে গাইডলাইন দিয়েছেন ওইভাবেই করছেন। আচ্ছা, ঠিক আছে, আপনি দেখিয়েন, প্রবলেম, সমস্যা নাই। আর ইংলিশ টেস্ট আমি দিব, আমি হচ্ছে সিরিয়ালি এখন প্রবলেম সলভিং আর ইংলিশ টেস্ট গুলোই দিব। তো বাকি যারা এখনো হচ্ছে এই ইংলিশ টেস্ট মানে ফাইবার অ্যাকাউন্ট করেছেন বা গিগ হচ্ছে ড্রাফটে আছে বা গিগ পাবলিশ করে ফেলেছেন, ইংলিশ টেস্ট চাইনি, আপনারা চাইলেও দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, তো একটু সবাই একটু সতর্কভাবে এই কয়েকটা দিন একটু সময় দেন, মার্কেট প্লেসটাতে একটু সময় দেন, আমাকে এই প্রবলেমগুলো সলভ করিয়ে নেন। এই যে লাইভ যে সাপোর্টটা এখন পাবেন ক্লাস বা কোর্স চলাকালীন সময়ে, কোর্সটা শেষ হয়ে গেলে কিন্তু এই লাইভ সাপোর্টটা কিন্তু পাবেন না। যেমন আপনি যদি 1 মাস পরে এসে বলেন যে আপু আমাকে আমার ইংলিশ টেস্ট দেওয়া লাগবে, তখন আর কিন্তু পসিবল হবে না। ঠিক আছে, এমনিতে যে কোনো প্রবলেম, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বা অর্ডারের যে কোনো প্রবলেম নিয়ে হচ্ছে প্রবলেম সলভ করিয়ে নিতে পারবেন যে কোনো টাইমে, ফেসবুক গ্রুপে পোস্ট আকারে বা কমেন্টস আকারে। কিন্তু এই যে লাইভ যেই ইয়েটা, যেমন আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটা মোস্তফা ভাই দেখাতে চাচ্ছে, বা এই যে জাহাঙ্গীর ভাইয়ের ইংলিশ টেস্টটা দেওয়া, ইব্রাহিম ভাইয়ের ইংলিশ টেস্টটা দেওয়া, এটা আসলে কোর্স শেষ হয়ে গেলে এটা পসিবল হবে না। তো যত ধরনের প্রবলেম আছে কোর্স বিগত ক্লাসগুলোতে যত প্রবলেম সবগুলো সলভ করিয়ে নেন এই কয়েকটা দিনে। আপু আমরা আর কয়টা ক্লাস পাবো? আপনাদের এখন তো প্রবলেম সলভিং আজকে থেকে শুরু না, আজকে না, আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু করব। তো আপনাদের যতদিন প্রবলেম থাকবে আমি ততটা ক্লাস করাবো। যখন সবাই বলবেন যে আর প্রবলেম নাই, তখনই শেষ। থ্যাংক ইউ আপু, অনেক সাপোর্ট হবে তাহলে, এটা অনেক বড় একটা হ্যাঁ, সাপোর্ট এটা হবে। এটা অনেক ব্যাচ আছে খুব কাজে লাগায়, আবার অনেক ব্যাচ আছে একদমই ইউটিলাইজ করতে পারে না এই সুযোগটা। এখন দেখা যাক জি, আপনারা কতটা ইউটিলাইজ করেন। আমি আমি হচ্ছে সেটা মানে কি বলবো, আমি আমার এটা জব, হ্যাঁ, আপনার যতদিন প্রবলেম আছে সেটা আমি সলভ করব। কিন্তু যখনই দেখবো যে না কেউ রেসপন্স করছে না বা হচ্ছে কারো কোনো প্রবলেম নেই, তখন আমি কোর্সটা শেষ করে দিব। আমাদের এমনিতে 30 বা 32 এই কয়েকটা ক্লাস হয়, 32 পর্যন্ত হয়। তো অনেক ব্যাচ আছে যে অনেক পার্টিসিপেন্টস থাকে, ওদের অনেক প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে 2 একটা ক্লাস একটু বেশি পায় ওরা। আপু আমাদের কোর্স শেষ হয়ে গেলে আমাদের যে ফাইবার বা আপওয়ার্কে ক্লায়েন্ট ডিল করতে গিয়ে যে প্রবলেম গুলো হবে, সেই প্রবলেম গুলো আমরা সলিউশনের জন্য আপনাকে কোথায় নক করবো? ফেসবুক গ্রুপে আমাদের যে আপনারা, গ্রুপটা এক্সিস্ট হ্যাঁ হ্যাঁ, করতেছে গ্রুপ সেই এটা এক্সিস্ট করবে, এটা যতদিন লিড আইডি আছে গ্রুপ থাকবে। ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর আলম ভাই। ম্যাম, জি। জি ম্যাম, জি। ওই আমার একটু আপনি ভাইবার আমি একটা গিগ রেডি করছিলাম, আরেকটা আজকে রেডি করছি, আমি একটু ভুল করে ফেলছিলাম। ওই গিগটা আমার মানে ক্রিয়েট এ গিগ, যে আরেকটা ওইখানে থেকে শুরু না করে আমি এমনি ইয়ে করছি, গিগ রেডি করছি, কিন্তু ওখানে আমার মিস্টেক হয়েছে, ওখানে এসিও না করে ওই ভিতরে ওগুলো পূরণ করে দেয়। যখন আমি ইয়ে করতে যাচ্ছি, ওই গিগটা পাবলিশ করতে যাচ্ছি, তখন ওখানে গিয়ে দেখি যে কি একটা লেখা ওঠে। পরে 3 ডটে ক্লিক করে আবার এডিট করে ঘুরে আসলাম, অমনি ওটা ই করে রাখছি। আপনাকে মানে ওই দেখাইতে পারলে ভালো হতো। স্ক্রিন শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। আর জাহাঙ্গীর ভাই, আপনার না গিয়ে একটা ড্রাফটে আছে ইংলিশ টেস্টের জন্য, জি জি। আপনি ওটা দিয়েছিলেন, একবার দিয়েছিলেন কিনা, অ্যাটেম্প্ট করেছিলেন কিনা? না, অ্যাটেম্প করি নাই ম্যাম। আপনাকে তো আমি বললাম যে একবার করেন। আচ্ছা ম্যাম, আগামীকাল আমি এটা দিব। আপনি একটু ওইটা একটু না, আগামীকাল আর দেওয়ার দরকার নাই।
আগামীকাল দিলে যদি কোনো কারণে হচ্ছে ফেল আসে তাহলে আবার 24 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত আবার বসে থাকতে হবে। দেওয়ার না দরকার নাই, 24 আমি না ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, সমস্যা নাই, আমি দিয়ে দিব না। আপনি আচ্ছা ঠিক আছে স্ক্রিনটা ম্যাম। শেয়ার করে আপনার প্রবলেমটা দেখান। আর আরেকটা কথা হচ্ছে, আপনার ফার্স্ট গিগটা যেহেতু ড্রাফটে আছে, এর পরেরটাও তো পাবলিশ হবে না যতক্ষণ না পর্যন্ত ইংলিশ টেস্ট দিচ্ছেন, ততদিন পর্যন্ত এই সবগুলো ড্রাফটে থাকবে। হ্যাঁ, ওটাও ড্রাফটেই আছে, ওটাও ড্রাফটেই আছে, আচ্ছা একটু দুইটাই দেখান, ড্রাফটে। দেখান দেখান। কাউসার ভাই ওয়েট করেন, জিমেল চেক করবো, ওয়েট। শেয়ারে গিয়ে শেয়ার, ম্যাম দেখা যাচ্ছে কি? লোড হচ্ছে এখনো, হ্যাঁ দেখতে পাচ্ছি এবার। যান ফাইবারে যান। এটা কোনটা, হ্যাঁ ম্যাম, প্রথমটা না দ্বিতীয়টা? এটা প্রথমটাই, যেটাতে বলতেছে টেক টেস্ট। হ্যাঁ, এটা টেস্ট না দেওয়া পর্যন্ত কোনোটাই পাবলিশ হবে না। আচ্ছা, আরেকটা করে রাখছিলাম, আহ এটা। আপনি আমাকে রিমোটটা দেন, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ ম্যাম, দেখেন। পিটাবো, তুমি হাত মুখ ওই যে ধোও, একদম ঘেমে আসছো বাইরে থেকে। আয়াত গো, ফ্রেশ হয়ে যাও, ফ্রেশ দেখেন ম্যাম, হও। ওই পাশে পাশে আরেকটা ট্যাব আছে, ওই ট্যাবে আরেকটা আছে। ক্লিক হচ্ছে না, আপনি যান, আমি এই যে আপনি আমি দেখান। এই যে এখানে এই যে দিস মিটিং ইজ বিং রেকর্ডেড, এই যে এই কালো পর্দার কারণে আমি ওইটা দেখতে পাচ্ছি না। এটার কারণে দেখতে পাচ্ছি না ম্যাম। আচ্ছা দেখি, দিস মিটিং ইজ বিং রেকর্ডেড, বুঝতে ওই পেরেছি। যেখানে, হ্যাঁ কালো, ওইটার কারণে আমি দেখতে পাচ্ছি না। আপনি ট্যাবটা একটু একটু নিচে নামান, একটু ড্র্যাগ করে নিচে নামান। আমারটা হ্যাঁ, এই পুরো ট্যাবটাই, উইন্ডোটা একটু ড্র্যাগ করে নিচে নামান। আসলে ওই যে মিনিমাইজ ম্যাক্সিমাইজের জায়গাটাও আটকে আছে তো, আচ্ছা আপনি এইটা সরাইতে ছাড়েন, পারি। আপনি ছাড়েন। জি, হ্যাঁ ওইটা ওইটা সরাইলেই আমি দেখতে পাবো। এটা এই গিগটা এইটা হলো প্রথমটা, এটা হলো প্রথমটা। যেটা ইয়েতে আছে, ড্রাফটে আছে। জি, ল্যাপটপে আছে। ওর পাশের ট্যাবে আর একটা আছে। কাজ করছে না। ওইটা সরাইতে পারলে আমি করতে পারতাম, ওইটা সরাইতে পারছি না। ওইটা ম্যাম একটু নিচের দিকে নামাইলেই হয়। আমি রিকোয়েস্ট আরেকবার পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা ম্যাম, আর লাগবে না বোধ হয়। হ্যাঁ এবার যান। এই এই যে ম্যাম দেখেন। এটা কি পাবলিশ হয়েছিল? হ্যাঁ, এটা আপনার পাবলিশ করছে বোধ হয়।
পাবলিশ হলে ডান করে দেন নিচে সেখানে। এখানে ডান করে দেবো। হ্যাঁ, ওই যে সঠিক সময় ম্যাম আমি কিন্তু করি নাই, ওই যে ক্রিয়েট এ গিগ ওইখানে ক্লিক করি নাই। এই যে এটা তো অ্যাক্টিভ হয়ে গেছে। এই পরেরটা না? হুম। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে জাহাঙ্গীর ভাই, আমি স্ক্রিনশট অফ করে দিলাম। থ্যাংক ইউ ম্যাম। কাউসার ভাই স্ক্রিন শেয়ার করেন আর মাইক্রোফোন আনমিউট করেন আগে। কোনটা আপনার কথা বলেন কোনটা দিয়ে? হয়েছে ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মেইল এসছে। জি ম্যাডাম, মেল এসছে একটা। ওই আচ্ছা যে আচ্ছা, দেখতে পাচ্ছি আমি। ওকে, আপনি রিমোটটা দেন আমাকে। আপনি তো পাসওয়ার্ডই ভুলে গেছেন, তাহলে কেমনে হবে? যেটা পাসওয়ার্ড ম্যাডাম সেটাই তো আছে ম্যাডাম। একবার যে মুছে লিখলেন। বুঝতে লিখলাম তো, অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে। দেখতে তো পেওনিয়ার অ্যাকাউন্ট খাতাতে। যেটা আমরা তৈরি করেছি এটা অ্যাপ্রুভ করে নিয়েছে। এখন হচ্ছে আপনাকে সাইন ইন করতে হবে। দেন, ঠান্ডা মাথায় ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দেন। নিউ পাসওয়ার্ড এখনই আমি সেট করতে চাচ্ছি না, একবার ট্রাই করে দেখি। ফরগেট পাসওয়ার্ড করা যায়, কিন্তু কাসার ভাই মনে করে পাসওয়ার্ডটা দেন। নিউ ট্যাবে কেন যাচ্ছেন আবার? মেলটা দেখছি ম্যাডাম, মেলটা আপনি টাইপ করে লিখতে পারেন না? জি, লিখতে তো পারি ম্যাডাম। তো লিখতে পারলে লেখেন। পাসওয়ার্ড তো ভুল হওয়ার কথা না ম্যাডাম, আমার খাতাতে লেখা আছে এ টু জেড যত পাসওয়ার্ড আছে। ক্রসওয়ার্ক যেগুলো এগুলো করেন। সাইন ইন করেন। আপনার অ্যাকাউন্ট লক করে দিয়েছে 30 মিনিটের জন্য। রিসেট ইউর পাসওয়ার্ড এখানে কি দেওয়া যায়? এখানে ক্লিক হয়? রিসেট। হ্যাঁ, রিসেট ইউর পাসওয়ার্ড এটাতে ক্লিক করেন তো। ইমেল অ্যাড্রেসটা দেন এখানে। হ্যাঁ, এবার রিসেট পাসওয়ার্ডে ক্লিক করেন। আপনার ফোন নাম্বারে কোড গিয়েছে। সেন্ড কোডে আগে ক্লিক করেন। ফোন নাম্বারটা লেখেন, লিখে সেন্ড কোড করেন। ম্যাডাম 1 মিনিট।
এটা কোন নাম্বার দিলেন আবার? পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেটা দেন। ও লাস্ট দুইটা ডিজিট হচ্ছে 28। জি ম্যাডাম। তাহলে হয়েছে ম্যাডাম, সেন্ড করবো। হ্যাঁ করেন। কোড বসান। নেক্সট করেন, হয়েছে ম্যাডাম, নেক্সট করেন। হয়েছে ম্যাডাম। হ্যাঁ ইমেইলটাতে যান, এখানে হচ্ছে ওরা একটা লিংক পাঠিয়েছে। বলেন ম্যাডাম। এখানে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করেন। এখানে নতুন পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? সিলেক্ট এ নিউ পাসওয়ার্ড। আমি কি স্ক্রিন শেয়ারটা অফ করব, আপনি দেখে নেবেন পাসওয়ার্ডটা? হ্যাঁ এখানে নতুন দিচ্ছি। পাসওয়ার্ড দিবেন, এরপর নিচেও কনফার্ম নিউ পাসওয়ার্ড দিবেন, দিয়ে রিসেট পাসওয়ার্ড করবেন, ঠিক আছে? ওকে ম্যাডাম। স্ক্রিন শেয়ার অফ করবো নাকি দেখে নেন আপনি, ওই যে যে আইকনটা আছে ওটাতে ক্লিক করলে দেখতে পাবেন কোনটা লিখছেন, ঠিক আছে? ক্যাপিটাল লেটার স্মল লেটার ভালো মতো বুঝে দিবেন, দ্রুত করেন। ওকে ম্যাডাম। অফ করা আছে ম্যাডাম। স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি। একটা খাতায় বা নোটপ্যাডে পাসওয়ার্ডটা লেখেন, ক্যাপিটাল লেটার স্মল লেটার ভালো মতো বুঝে শুনে দেন। রিসেট ম্যাডাম নাকি? হুম হয়েছে ম্যাডাম। ঠিক আছে, আচ্ছা ওইভাবে রেখে দেন, পাসওয়ার্ডটা মনে রাখেন। এরপরে নেক্সট ক্লাসে আমি ফাইবারের সাথে কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাই দিব নে, ঠিক আছে? জি। পাসওয়ার্ডটা কোথাও ভালো জায়গায় সেভ ইয়াতে রাখেন, আর ভুলবেন না। খাতায় লিখলাম ম্যাডাম। যেখানে খুশি স্কুল লেখেন আপনি,
ভালো মতো ইয়ে করে রাখেন, খাতায় লিখলাম, স্ক্রিনশটও মারলাম ম্যাডাম। যা খুশি করেন। খালি এর পরের ক্লাসে যদি বলেন যে পাসওয়ার্ড ভুল, তারপরে ঠিক আছে। জি ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখাবো না ফাইবার থেকে কিভাবে ইয়ে করব। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করি। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভিং ক্লাস শুরু হবে। তো সবাই একটু হচ্ছে প্রিভিয়াস ক্লাস ভিডিওগুলো একটু ভালো মতো দেখেন, ঠিক আছে? প্রবলেম সলভিং শেষ হলে কিন্তু আপনাদের ফাইনাল এক্সাম হবে, কোর্স ফাইনাল এক্সাম হবে কিন্তু, ঠিক আছে? কোর্স শেষ হয়ে গেলে কোর্স ফাইনাল এক্সাম হবে, তো এক্সামের ব্রিফিং আমি দিব। তো প্রিভিয়াস ক্লাস রেকর্ডিং গুলো সবাই দেখতে থাকেন আর হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন, কোথাও কোনো প্রবলেম হলে সেটা সলভ করিয়ে নেন। গোলাম রব্বানী। জি ম্যাডাম, আমার এটাই জানার ছিল যে পরীক্ষা হবে কি না। হ্যাঁ, আর কোর্স শেষ হলে কোর্স ফাইনাল এক্সাম হবে। আর সার্টিফিকেট কি পরীক্ষার উপর বলবো আমি, রাব্বানি বলবো। নির্ভর করে দেওয়া হবে? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। হুম, বলবো আমি ক্লাসে, পুরো ব্রিফিংই দিব। জি এটার প্রিভিয়াস জন্য। ক্লাসগুলো সবাই দেখতে থাকেন, ঠিক আছে? তাহলেই হবে। কামরুল হাসান ভাই বলেন। কামরুল হাসান ভাই, আবার মিউট করে দিলাম। হ্যাঁ, বলুন। কামরুল হাসান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি $1,000 আন্ডার ট্রানজাকশন দিয়েছেন, তো এটার কি কম বেশি দিলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জানতে চাচ্ছিলাম, সেটা হলো স্মার্ট কার্ডে তো একটা ঠিকানা দেওয়াই থাকে, এই ঠিকানাটা অনেক সময় আমরা যারা ভাড়া থাকি তাদের তো চেঞ্জ হয়ে যায়, মেইলিং ওটাতে অ্যাড্রেসটা, প্রবলেম, যে ওটাতে সেটা। সমস্যা না। আপনার স্মার্ট কার্ডের ঠিকানা তো আর বছর বছর চেঞ্জ হয় না। স্মার্ট কার্ডে যে ঠিকানাটা থাকে জি, এটা হচ্ছে পার্মানেন্ট ঠিকানা থাকে। তো স্মার্ট কার্ডে যে ঠিকানাটা থাকবে আমরা সেটাই দিব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আবার কি প্রশ্ন বলেন, কাউসার ভাই? শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছিলাম ম্যাডাম, বাইরে যে আমার কাছে 50টা লিড চাই, ফার্স্ট টাকা পিসটাতে ধরেন যে 10টা 10টা 20টা আছে। বুঝি নাই, বায়ার 50টা লিড চেয়েছে? জি, ফার্স্ট টাকার পেজে 10টা বা 20টা আছে। কোন পেজে? ওই যে ম্যাডাম, মেল টেস্টের জন্য যেটা আমি খুঁজলাম না, দিয়ে ফার্স্ট টাকার পেজে আপনার 10টা আছে, দ্বিতীয় পেজে 10টা আছে, 2 পেজ যেটা আমি ম্যাডাম। আপনি কি ডিরেক্টরি সাইটের কথা বলছেন? আমি এ টু জেড ডিরেক্টরি সাইট যেটা দেখিয়েছি, বুকমার্কিং সাইট। জি জি জি। তো ওইটা আপনি এক ইয়ে জায়গায় করবেন, অ্যারোতে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করে ওই পেজগুলোতে যাবেন, গিয়ে ওখান থেকে এক্সট্রাক্ট করবেন। 2 পেজের লিডটা ম্যাডাম এক জায়গায় করতে চাচ্ছি আমি। দুই চা দুই পেজের লিংক এক জায়গায় করতে জি, চাচ্ছেন? লিডটা। জি। ওটা তো দুইটা পেজই একসাথে এক্সট্রাক্ট হয়। ওই টুলটা ইউজ করলে দুইটা পেজের লিড গুলোই হচ্ছে একসাথে এক্সট্রাক্ট করে। আপনি দেখেন ওখানে 2 পেজে। লেখা ওঠে, হ্যাঁ, লেখা ওঠে যে পেজেস টু, রো কয়টা, এরকম 12 এরকম লেখা ওঠে। আপনি একটু যদি দেখতেন ম্যাডাম তো খুব ভালো হতো একটু। এখন দেখবো না, আপনি আজকে অনেক স্লো। আপনার এই কাজ দেখতে গেলে আমার এখন অনেক কষ্ট লাগছে আজকে। নেক্সটে কোনোদিন দেখে দিব, ঠিক আছে?
ওকে ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, ক্লাস তাহলে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।